আমি বাংলাদেশের নীতি নির্ধারক যারা আছে ওদের দিকে আঙ্গুল উঠিয়ে কথা বলতেছি। আপনারা কথায় কথায় বলেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কি করছেন আপনারা এই দেশের কৃষকদের জন্য? লক্ষ্য করবেন যারা এই ভিডিওটি দেখতেছেন, এই 2025 সালে ডিমের বাজার কত। এখানে অনেক বড় একটা সংখ্যা যারা এই সেক্টরের সাথে জড়িত আছে, এদেরকে আসলে ডমিনেট করার জন্য কিছু কর্পোরেট কোম্পানি ওদেরকে ধ্বংস করার জন্য এই দেখেন সিন্ডিকেট কইরা ডিমের বাজারটাকে এভাবে নিয়ন্ত্রণ করতেছে। যেখানে বর্তমান সরকার 10 টাকা 50 পয়সা ডিমের রেট নির্ধারণ করে দিয়েছে, সেখানে কিন্তু আমরা পাচ্ছি কত? 6 টাকা 90 পয়সা। তো তারা কি সরকারের চেয়ে বড়? যদি একটা সিগারেটের মূল্য নির্ধারণ করা থাকে, কেউ খাইলো বা না খাইলো সে দাম কিন্তু কমে না, 1 কেজি আটার দাম কমে না। তো এই ডিমের দাম কেন কমবে? সরকারের নীতি নির্ধারণ যারা করেন তাদের কি তারা তোয়াক্কা করে না? তাদেরকে কি তারা মানে না? তারা কে? তাদের এত শক্তি কোথায় থেকে আসে? তো আশা করি এই ভিডিওটা আমি ওদের জন্যই আসলে করতেছি, যারা নীতি নির্ধারক আছেন তারা আমার কথাগুলো শুনবেন এবং এখান থেকে কৃষকদেরকে সুন্দর একটা সমাধান দিবেন। আলু কেন 16 টাকা কেজি? আজ পর্যন্ত আলুর বিসি কত কেজি, সার কত কেজি? যে আলু চাষ করে, এই চাষাবাদ করাতে কত লাগে, একটা দিনমজুরের বেতন কত? তাহলে এই সেক্টর যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আলু আবার গত বছর মতো কী হবে? আমদানি করা লাগবে 150 টাকা কেজি। তো আপনারা কি করেন? এই দেশের নীতি নির্ধারক হিসেবে বসে খালি মাসে বেতন নেন, না এদেশের কৃষকদের জন্য ভালো কিছু চিন্তা করেন? আমার কথাগুলা আপনাদের ভালো লাগবে না, আমার বিরুদ্ধে অ্যাকশান নিতে পারবেন, আমার কিছু যা আসে না। কারণ আল্লাহ আমাদেরকে এই পরিমাণে অর্থ সম্পদ দিয়েছে যে আমি যদি আসলে 2-4-6 মাস বাসায় নাও থাকি, আমার সংসার হয়তো আল্লাহ চালিয়ে নিবে। তো আপনাদের ভালো লাগুক বা না লাগুক আমার কিছু যা আসে না। আমি দীর্ঘ 12 বছর প্রবাসে ছিলাম। ওই প্রবাসের অর্থ দিয়ে বর্তমানে যেখানে বসা আছি এই ব্যবসাটা করতেছি। পাশাপাশি আমার 2000+ লেয়ার মুরগি আছে। এই প্রজেক্টে আমি ফুললি লসে আছি। তো আমার মতন একজন উদ্যোক্তা বিদেশ ছেড়ে দেশে আসার পরে যদি লস দেই, তো নতুন করে কি কোনো প্রবাসী বাংলাদেশে আসবে কোনো উদ্যোক্তা হওয়ার জন্য, বিজনেস করার জন্য? এই প্রশ্নটা আপনাদের প্রতি রইল। আশা করি এর সদুত্তর আপনাদের কাজের